আপনার জীবনের জন্য যদি এই হাদিসটা যদি স্মরণ রাখতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ যতদিন আমি বেঁচে থাকি আমার সাথে দেখা হলে আপনি এটা অবশ্যই বলবেন যে হুজুর আমার সালাত চেঞ্জ হয়ে গেছে, আমার আগে সালাতে মন লাগতো না, আমি লড়াচড়া করতাম, এখন আর করি না, এখন আমার মন লাগে। যখনই আমার এই হাদিস মনে হয় আমি বুঝতে পারি আমি আমার রবের সামনে আছি, আমি আর এখন আর লড়াচড়া করি না, আমার সালাত সুন্দর হয়ে গেছে। যে কোনো ব্যক্তি সালাতকে সুন্দর করতে চান তাহলে তাকে এই হাদিসটা মুখস্থ রাখতে হবে। যে হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা দুইটি অধ্যায় এনেছেন, 8 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়, দুইটা অধ্যায়ে পাবেন। 8 নম্বর অধ্যায় সালাতের অধ্যায়, তাতে আপনি 405, 403, 4, 5, 6, 7, 8, 9, 10, 17 পর্যন্ত একটা হাদিসই পাবেন। এবং আপনি সেটা 10 নম্বর অধ্যায় কিতাবুল আযানের মধ্যে পাবেন, হাদিস হচ্ছে 753। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবুল মসজিদ 5 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন 1110, মানে 1110 নম্বর এই হাদিসটা পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ নুখামাতান ফিল কিবলাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিবলার পাশে নাক ফোঁটা, কেউ হয়তো থুতু ফেলেছে বা নাকের ময়লা ফেলেছে, কিবলার দেয়ালের মধ্যে লেগে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছে। ফাশাক্কা যালিকা আলাইহি হাত্তা রুইয়া ফি ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি কষ্ট পেয়েছেন যে তার চেহারায় পর্যন্ত সেই কষ্টের ছাপটা ফুটে উঠেছে। ফাকামা, রাসূলুল্লাহ টিকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। ফাহাক্কাহু বিয়াদিহি, নিজের হাতে সেই কাশফোঁটা পরিষ্কার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ এমন একটা জায়গা, আপনার মতো টাইলসের মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, খেজুর পাতার ছিল, কিন্তু কিবলার সামনে মসজিদের খেজুর পাতার মধ্যে নাক ফোঁটা পড়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতের হাত দিয়ে নিজের হাতে সেই ময়লা পরিষ্কার করছে, কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি কিসে রয়েছে, সে জানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সামনে সৎ কাজগুলো এবং পাপ কাজগুলো খুলে দেওয়া হয়েছে, আমি দেখতে পেলাম সেখানে সৎ কাজের মধ্যে এটাও লেখা আছে যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, এটা সৎ কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। কে করেছে এত বড় পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেটাকে পরিষ্কার করে দিয়েছে। তারপরে যে মূলনীতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছে, ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ, এটা একটা ভাষা। ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ, এটা একটা ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তোমাদের মধ্যে নামাজে থাকে অথবা নামাজে দাঁড়ায় যায়, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, সে তার রবের সাথে এখন মুনাজাতে লিপ্ত, সে তার রবের সাথে এখন মুনাজাতে লিপ্ত। যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে সে আল্লাহর সাথে কথা বলছে সরাসরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে কথা বলেছে ওহী মারফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউনাজি রাব্বাহ, সে তার রবের সাথে ডাইরেক্ট কথা বলছে, চুপি চুপি কথা বলছে, যেটা আর কেউ জানে না, একমাত্র তার সে জানে, তার রব জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ইন্নাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যখন আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যায়, তার আর তার কিবলার মাঝে আল্লাহ